এবার যে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে আজ হচ্ছে ওড়িশা বন্ধ, তো এই এক প্রবলেম শুরু হয়েছে। তো এরকম ওয়েট কম্বিনেশন আজ অব্দি খাইনি। বন্ধ চলছে, এরকম হাফ শাটার ডাউন করা। গুড মর্নিং ফ্রম কলকাতা। এখন বাজে 4:05। আমরা বেরোচ্ছি একটা নতুন রাইডের জন্য। আমাদের বেরোনোর কথা ছিল এই অ্যারাউন্ড 3টে, তো একটু লেট হয়ে আছে। তো যাই হোক, মোটামুটি সব রেডি আপাতত। আর আমাদের সঙ্গে আরও দুজন যাচ্ছে। অ্যাকচুয়ালি একটা বাইক যাবে, রাইডার অ্যান্ড পিলিয়ন কাপল। তো ওদের সঙ্গে একটু পরে দেখা করাচ্ছি। এখন আপাতত ফার্স্ট কাজ হচ্ছে বেরোনো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তো থাম্বনেল থেকে তোমরা জেনেই গেছো। তো চলো আর দেরি করছি না, বাইকে লাগেজটা প্যাক করতে হবে, তো ওখানে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 4:35। এই ছোট্ট প্যাকিংয়ে টাইম লেগে গেল। এই যে রুদ্র রেডি, দেখি সুন্দর করে স্টার্টটা হয়ে গেছে। তো চলো ততক্ষণ ফুল স্টার্টটা হোক। এই 5:17 বাজে, এখন সবে মা ক্রস করছি। তো মা কবে যে বাবা জগন্নাথ দেবের জায়গায় পৌঁছবো। তো এখন হচ্ছে ক্রস করছি সেকেন্ড হুগলি ব্রিজ। পেছনে অ্যাম্বুলেন্সটাকে যতই তাড়াহুড়ো করি সেই 4:30-5টা বেজেই যাবে, কিছু করার নেই। তো যা হওয়ার হয়ে গেছে। সাঁতরাগাছির জ্যামে ফেসে গেছি। তো কোনো টাইম বলে কিছু নেই। সাঁতরাগাছির ভয়ঙ্কর জ্যাম থেকে বেঁচে বেরিয়েছি। আশা করি এবার অ্যাটলিস্ট কোলাঘাট অবধি ঠিকঠাক যাব। এই সোজা চলে গেল দিল্লি রোড, আমরা যাব মুম্বাই রোড কাম চেন্নাই রোড ধরে। এসে গেছি কোলাঘাটের আগের সেই বিখ্যাত ব্রিজে। ভালো জল আছে এখন। হ্যাঁ, এই যে এখানে। হচ্ছে 6:30 বাজে, 6:33 এক্স্যাক্টলি। তো এখন আমরা ওয়েট করছি স্টুডেন্টদের জন্য।
ওরা এই যে ইয়েতে গেছে এক্সপ্রেস ফুড প্লাজাতে, এই যে লেট করে এসছে, যার জন্য লেট হয়ে গেছে। তারপরে সাঁতরাগাছির বিশাল জ্যাম, ওখানটায় প্রায় আধা ঘন্টার উপর গেছে। ধুলাগড় টোল প্লাজার সামনে প্রায় 5-7 মিনিট গেছে, জ্যামের পর জ্যাম। তো এই হচ্ছে অবস্থা এখন। যেহেতু 6:30 জাস্ট, আমার এখন ব্রেকফাস্ট করার মতো ইচ্ছে নেই কারোরই। আরও ঘন্টা 2-1 পরে খিদে পেলে কোথাও একটা ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করবো, আরও চা খাবে। চায়ের ওপরই বেঁচে আছে বেসিক্যালি। আর এই হচ্ছে রুদ্র। ও আসুক আগে, ওর জন্য ওয়েট করছি আপাতত। বেরোচ্ছি আবার মোটো ব্লগিং সেটআপে, আবার কথা হচ্ছে। 6:40 বাজে, স্টার্ট করছি কোলাঘাট থেকে। তো এই যে দুজন দাঁড়িয়ে আছে, আমাদের বেনেলি ম্যান। এই বা দিক চলে গেল হলদিয়া, দীঘা, মন্দারমণি, আমাদের বিখ্যাত টার্নিং। আর এই সোজা এখন আমরা খড়গপুর রুট হয়। তো এই হচ্ছে জ্যামের অবস্থা, গাড়ি ঘুরিয়ে দেখি। এখানে একটা দাদা বলল এই ডান দিকের রাস্তাটা দিয়ে যাব। বিচ্ছিরি অবস্থায় আছে ওরা। তো এই বেরিয়ে এসেছি। বললে তো দিল যে এই রাস্তাটা সোজা গিয়ে হাইওয়েতে কানেক্ট হয়ে যাবে। যে এই রাস্তাটাতে গেল, এইটা হচ্ছে মোস্ট প্রবাবলি মুম্বাই যাওয়ার রাস্তা। এই যে এটা, হ্যাঁ। আর আমরা চললাম হচ্ছে চেন্নাই। বালাসোর 119, ভুবনেশ্বর 318। এটা মনে হচ্ছে বেঙ্গল উড়িষ্যা বর্ডার। আবার এখানটাতে কি গল্প হয়েছে? এবার না, এটা শ্রাবণের না, ওটা তো এরা। আর এটা তো চলছে, প্রোটেস্ট মোটেস্ট চলছে। চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হচ্ছে টাওয়ার, আর এই হচ্ছে স্পিড ক্যাম্প। তো উড়িষ্যাতে কিন্তু 60 কিলোমিটার/আওয়ার হচ্ছে। একটু ছায়া পাওয়া যাবে না ওইখানটায়? দেখো রে,
রাস্তার পাশে বাচ্চাকে রাখছি। মানে বিএমডাব্লিউ 1200 বছর আমি মানে জাস্ট শুয়ে চলে গেছি, সামনে দেখিনি। আমার এরকম একটা ছোট ব্যাগ নিয়ে আসতে হতো, সব জিনিসপত্রগুলো এর মধ্যে। কটা বাজে? 8:30 বাজে হয়তো। না না, বেশি হবে, 15টা। এই 15টা। তো 15টার সময় ফাইনালি একটা রেস্টুরেন্ট পেলাম। এখানে আপাতত যা পাওয়া যায় কিছু একটা একটু ঠুসে নিয়ে। দারুণ সাসপেনশন তো, আমি দেখছিলাম আমার জার্কিং হচ্ছে স্মুথ একদম চলে একদম বিয়ে। উড়িষ্যা বন্ধ। হ্যাঁ, উড়িষ্যা বন্ধ। কিসের? কেন? উড়িষ্যা বন্ধ, কালকে বালেশ্বর বন্ধ, আজকে উড়িষ্যা বন্ধ। হোটেল টোটেল সব বন্ধ? 6টার সময় দিকে খুলবে, যাই 6টার সময় খুলবে? না এক্ষুনি এনার্জি দেখে চালে যাবে, তারপর পুরী পাশে পৌঁছলে আবার টাইম হয়ে যাবে। তো এরকম ওয়েড কম্বিনেশন আজ অব্দি খাইনি। এই হচ্ছে ইডলি, এর সাথে ছোলার সবজি, আর এটা কমন সবজি। এখানে তিনটে জিনিস পাওয়া যায়, একটা পুরি সবজি, একটা ইডলি আর এটা ভাড়া। তো তিনটের সাথে ওই সেম সবজি পাওয়া যায়। আর এটা হাজার চেষ্টা করো গেস করতে পারবে না। চাটনি নয়, এটা ছাতু উইথ সামথিং সামথিং। তো এটা আমি আজ অব্দি কোনোদিন খাইনি, ইডলির সঙ্গে ছাতু। নট সো গুড ব্রেকফাস্ট কমপ্লিট। তো এবার বেরোই আর কি, কাছাকাছি কোনো একটা এসি রেস্টুরেন্টে গিয়ে একটু রেস্ট নেওয়া আর চা কফি খাওয়া, যারা হচ্ছে নেশারু তাদের জন্য। আর হবে না। এবার বেরোনো যাক। এখন টাইম হচ্ছে 9:30 বাজে। সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে আজ হচ্ছে ওড়িশা বন্ধ। তো এই এক প্রবলেম শুরু হয়েছে। বন্ধ বিপ্লবীদের চক্করে কোথাও এক ফোঁটা পেট্রোল পাওয়া যাচ্ছে না, আর সমস্ত রেস্টুরেন্টগুলো বন্ধ। ওই যে ওখানে একটা ক্যাফে। তো অনেক কষ্ট শেষে ফাইনালি সেই জিও পাম্পই পাওয়া গেল, দেখেছ? তো এখানে 101 টাকা 20 পয়সা, তাও আবার জিও। তো এখন আর কিছু না ভেবে আমরা এখন প্রথম কাজ হচ্ছে ট্যাঙ্কটা ফুল করা, তারপর দেখা যাক। জিও পেট্রোল পাম্পটাতে দাঁড়িয়েছিলাম, এই যে। তো সেই পেট্রোল পাম্পে দাঁড়ানোর পরে প্রায় 35 থেকে 40 মিনিট লড়াই চললো অ্যাকচুয়ালি। ওই ট্যাঙ্কের যে ইয়েটা, লকটা, ওটা ঠিক করে বন্ধ হচ্ছিল না। তো ফাইনালি একটা জোগাড় করেছি আপাতত, আর ক্যাফেতে রেস্ট নিচ্ছে। প্রচণ্ড গরম, মানে বাইকে অ্যারাউন্ড 34 দেখাচ্ছিল, কিন্তু 40 আশপাশ হবে। প্রচণ্ড ইয়ে হচ্ছে, অস্বস্তি হচ্ছে। তো মনসুন রাইডে বেসিক্যালি এখন অবধি বৃষ্টি দেখাতে পারেনি। এই যে দেখছো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জল ছিটিয়েছি, কারণ এত গরম আর পারা যাচ্ছিল না। এই হচ্ছে ক্যাফের ভেতরটা। এই একটাই জায়গা ফাঁকা ছিল, এই অবস্থা খারাপ হয়ে গেছে, আর শরীর যথেষ্ট খারাপ লাগছে। এখন একটু ওয়েট করছি, অ্যাটলিস্ট 5-10 মিনিট। বন্ধের জন্য সমস্ত কিছু বন্ধ, এই একটা মাত্র খোলা পাওয়া গেছিলো, বোথ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েটেড উইথ ইয়ে ক্যাফে। তো দেখি কখন বেরোই। কতক্ষণে ব্রেক ছিল আমাদের?
তো প্রায় 1 ঘন্টার উপরে ব্রেক নেওয়ার পরে এখন রোদটা একটু হালকা কমেছে, তো ওই জন্য বেরিয়ে গেলাম। আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছে। দেখি আমরা আগে ঢুকবো না, সেই তো ঘুরেই আসতে হবে। আচ্ছা তাহলে হ্যাঁ, এটাকে ওই ছায়াওয়ালা জায়গায়, কোথায় ছায়া? রুটি আছে, চিকেন আছে, হবে তো? হ্যাঁ হ্যাঁ বাবারে, রাইডে যা পাওয়া যায়। আচ্ছা এটার নাম হচ্ছে, ও এটা কল্যাণ মণ্ডপ। কল্যাণ মণ্ডপ মানে হচ্ছে কিন্তু ইয়ে কি জানো, বিয়ের অনুষ্ঠান হয় যেখানে। এটা শুধু ওড়িশা না, কর্ণাটকেও একই জিনিস। আর কিছু লেখা নেই। কল্যাণ মণ্ডপ, আচ্ছা দ্য ট্রাভেলার্স ডাইন। তো যেহেতু বন্ধ চলছে, এরকম হাফ শাটার ডাউন করা, তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে গেল। এখনো অবধি অ্যাম্বিয়েন্স বেশ ভালো। কেমন লাগছে? কেমন লাগছে? আর এই গরমের মধ্যে ইয়ে হচ্ছে, এটাই অনেক। সো ফাইনালি আমরা অনেক খুঁজে, মানে অনেকক্ষণ এসে একটা হোটেল পেলাম। বাইরে যেহেতু বন্ধ, তো ওই জন্য সবই হোটেল, রেস্টুরেন্ট, কফি শপ, এভরিথিং ক্লোজ। তো ফাইনালি এটা পেলাম। এখন এটা নাম কি ছিল? নামটা অর্ডার করে দেবে। আর খাবার আমরা অর্ডার করলাম চিকেন দো পেঁয়াজা, রুটি, চিকেন মশলা। এই দুটোর গ্রেভি মোটামুটি সেমই দেখতে লাগছে। হ্যাঁ, এটা একটা স্পটার হতে পারে যে কোনটা কি এক্স্যাক্টলি। আর রুটি কিন্তু খেতে ভালো, টেস্ট ইজ গুড, খেতে ভালো। তো এখন টাইম কটা বাজে? 4টে। এবার বেশ বড় সড়ো ব্রেক হয়েছে এখানে, প্রায় ঘন্টা দেড়েকের বোধহয়। সৌরিদ্রা বেরোলো জাস্ট। খাবার বেশ ভালো ছিল। ফার্স্ট টাইম আজ অ্যাকচুয়ালি ইনস্টা 360তে নিচ্ছি ভিডিওগুলো। তো আমার একেবারেই, আমাদের দুজনের কারোরই এক্সপিরিয়েন্স নেই ইউজের। দেখা যাক কেমন আসে। 5টা বাজে। আমাদের ছোট একটা চা জল পর্ব শেষ হলো। এই 10 মিনিটের ব্রেক। কিন্তু প্রবলেম যেটা, সেটা হচ্ছে ইনস্টা 360-র একটা লেন্স গার্ড
হারিয়ে গেছে অলরেডি, ডে ওয়ানেই এই অবস্থা। এই হচ্ছে মহানদী ব্রিজ, কটক জাস্ট 4 কিলোমিটার এখান থেকে, কিন্তু এটাকে ধরা হয় এই আর কি, অলমোস্ট কটক পৌঁছেই গেছি। এখন কটকে ঢুকে গেছি। ভুবনেশ্বর 20 কিলোমিটার দেখালো। জল 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 খালি, আর এই যে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে সবাই খালি পায়। ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করেই পুরী হয়ে যাবে লেফট, সোজা গেলে ভাইজ্যাগ। তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি লেফট। বিশাখাপত্তনম পরে কোনো একদিন হবে। সেই বিখ্যাত জায়গা, ওয়েলকাম পুরী 42 কিলোমিটার্স। কিন্তু এখন রাত হয়ে গেছে, এখন আর ফটো উঠবে না। পৌঁছে গেছি পুরী বাস স্ট্যান্ড থেকে। এই নিয়ে নিলাম হচ্ছে, এটা সোজা গেলে মেরিন ড্রাইভের রাস্তা, একদম সোজা বেরোলে। তো মেরিন ড্রাইভে প্রায় চলেই এসেছি। ওকে, হাই। তো এখন এলাম আমরা, এখন হচ্ছে 11:15 বাজে, তো খুবই রাত হয়ে গেছে। তো রুম ট্যুরটা কালকে দেবো, প্রচণ্ড টায়ার্ড। তো এখন ডিনার অর্ডার করেছি। তো ডিনারে রজত নিচ্ছে চাউমিন, মিক্স চাউমিন, আর আমি নিয়েছি রুটি, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট ফিশ, চিলি ফিশ, আর এটা হচ্ছে চিকেন চিলি ফিঙ্গার্স। তো আমরা খাবার পরে প্ল্যান আছে একটু সমুদ্রের কাছে যাব। এটা একদম, এই হোটেলটা একদমই সমুদ্রের পাশে, আর খুবই সুন্দর ভিউটা, কিন্তু রাত্রিবেলা দেখাতে পারবো না, তো কালকে সকালবেলা দেখাবো। ঠিক আছে, গুড নাইট।